চলমান উত্তেজনার মধ্যে জেনেভায় মঙ্গলবার আবারও আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। অংশ নিতে সেখানে পৌঁছেছেন দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। একাধিক সূত্রের দাবি, এই চুক্তির বিষয়ে কিছুটা ছাড় দিতে প্রস্তুত তেহরান। বিনিময়ে জ্বালানি, খনিজ সম্পদ ও আকাশযান কেনার বিষয়ে সমঝোতায় আসতে পারে দুপক্ষ। তবে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানে ইসরায়েলি হামলায় সমর্থন দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন গুঞ্জনও উঠেছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ইরানি ভূখণ্ডের খুব কাছেই টহল দিচ্ছে মার্কিন নৌবহর। ওমান জলসীমার কাছে তৎপরতার এই দৃশ্য ধরা পড়েছে স্যাটেলাইট চিত্রে। উত্তেজনা কমাতে দুই দেশের মধ্যে যখন দফায় দফায় আলোচনা চলছে, তখনও হামলার শঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করতে সোমবার জেনেভায় পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সে আলোচনায় আরও যোগ দেবেন দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। ধারণা করা হচ্ছে, পারমাণবিক কর্মসূচির বিষয়ে কিছুটা নমনীয়তা দেখাতে পারে তেহরান। আমরা উগ্র শিয়া ধর্মগুরুদের মোকাবেলা করছি। এমন লোকদের সম্মুখীন হচ্ছি যারা ধর্মের উপর ভিত্তি করে ভূরাজনৈতিক সিদ্ধান্ত নেয়। এটি একটি জটিল বিষয়। কেউ কখনো ইরানের সাথে সফল চুক্তি করতে সক্ষম হয়নি, তবে আমরা চেষ্টা করব। বেশ কয়েকটি সূত্র এরই মধ্যে জানিয়েছে, সম্ভাব্য চুক্তিতে জ্বালানি, মাইনিং এবং আকাশযান ক্রয় সংক্রান্ত সমঝোতা হতে পারে ওয়াশিংটন তেহরানের মাঝে, যার মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হবে দুপক্ষই। তবে চুক্তিতে যাই থাকুক না কেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আর অব্যাহত রাখতে পারবে না ইরান বলে দাবি তুলেছে ইসরায়েল। তাদের কোনো সমৃদ্ধিকরণ সক্ষমতা থাকা চলবে না। ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ শুধু বন্ধ করলেই হবে না, সেই অবকাঠামোগুলো ধ্বংস করতে হবে। এটি কেবল ইসরায়েলের নিরাপত্তার জন্যই নয়, বরং বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। এদিকে একাধিক গণমাধ্যমের দাবি, এ দফায় চুক্তিতে পৌঁছাতে না পারলে যুক্তরাষ্ট্রের সমর্থনেই ইরানে আবারও হামলা চালাবে ইসরায়েল। আগামী সপ্তাহের মধ্যেই অঞ্চলটিতে পৌঁছাবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী নৌবহর ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। অনিক রহমান, যমুনা নিউজ।